বাগান বাড়িতে ঢোকার পথে দেখলাম কানাই আর বিনুস গল্প করছে। জিজ্ঞাসা করলাম, ওরা বললো আজকে ওদের কোনো কাজ নেই। আমি বললাম ঠিক আছে, চলে এসো আমার সাথে, এখানে রঙের কাজ করবে। বাড়িতে রং, তুলি, রোলার সবই কেনা ছিল, ওদেরকে কাজে লাগিয়ে দিলাম। সুতরাং ওরা আজকের রং মিস্ত্রি। এটা বিনুসের মেয়ে বিনিতা, ও বাবার সঙ্গে আবার কাজে হাত লাগিয়েছে। করুক, যেহেতু এখন পড়াশোনা করছে না, ঘুরে বেড়াচ্ছে, তাই বাবাকে হেল্প করছে, করা ভালো। প্রোগ্রাম অনুযায়ী অ্যালুমিনিয়ামের ছেলেগুলো চলে এসছে। অ্যালুমিনিয়াম উইন্ডোর ফ্রেমগুলো গতদিনে ওরা নিয়ে এসে রেখে গেছিলো, আজকে ওগুলো সব সেট করবে। তো আমি দেখলাম আজকে যদি উইন্ডোগুলো তৈরি করার কাজ হয়ে যায় তো ভালোই, তাহলে এর পরবর্তী কাজ আবার আমি শুরু করতে পারবো। দেওয়া আছে কিনে 1 নম্বর আগে উপরে মাথা ঢুকাও, তোর দিকে ঢুকাতে, তোর দিকে ঢুকাইলে আমার দিকে ঢুকবে না, কত যাবে মোটা যাবে হাতগুলো দেয় কাট দিস তো চলে যাবে উপরে, ওইদিকে বাড়ি মার তো, দেখ তো কতখানি চাপে, বাড়ি মার, চাপলেও বাড়ি মার, না চাপলেও বাড়ি মার, চাপলেও বাড়ি মার। বল পিলার লেভেল মিলবে। কি হয়েছে বল? ছাড়া দে আগে পরিকল্পনা করা হয়নি, কিন্তু পরে পরিকল্পনা করা হলো যে এইখানে একটা আলাদা টয়লেট করতে হবে। দুটো কাজ একসাথে মিটবে। ওর উপরে যে ছাদটা হবে সেই ছাদের উপরে জলের ট্যাঙ্কটা থাকবে, আর ইমার্জেন্সিতে টয়লেটটা ব্যবহার করা যাবে, বা বাইরের লোকজন আসলে এই টয়লেটই ব্যবহৃত হবে। যাই হোক, তার কাজটা এখন চলছে। ছোট মিটার গোটা বলবি, কাঠের গুলা 150 মিটার আছে না, না এখানে 3টে কুকুর আছে, এক মা এবং তাদের 2 বাচ্চা।
এরা মেয়ে কুকুর, কিন্তু এই কুকুরটা আমি রাস্তা থেকে আসতে দেখলেই ও এখানে চলে আসে। আমি যতক্ষণ থাকবো ও ততক্ষণ অবশ্যই থাকবে। উইন্ডো গ্লাসগুলো এসে গেছে, ওরা এক এক করে নিয়ে এসে রাখছে। এরপর ওই স্টিলের ফ্রেমের সঙ্গে সেট করবে, সেট করে আবার জানালায় লাগাবে। সব মিলিয়ে মিশিয়ে কাজটা একেবারে সহজ নয়, বরঞ্চ কঠিনই বলা চলতে পারে। কারণ অ্যালুমিনিয়াম ওই ফ্রেমগুলো ফাঁকা থাকলে আমি অ্যালাউ করব না, আবার বেশি হলে পিলারগুলো অ্যালাউ করব না। এই কাঁচগুলোর গায়ে চারদিকে দেখলাম একটা রাবারের গার্ড লাগানো আছে। এমনি প্লেন কাঁচ লাগাতে গেলে ভেঙে ফেটে যেতে পারে, কিন্তু এই রাবারের গার্ড দিয়ে তারপর অ্যালুমিনিয়াম ফ্রেমগুলোর সঙ্গে লাগানো হবে। এইটা না ওখানে দাঁড়ানো আছে। এটা মিলায় মারো। ঠিক আছে, ছোট্ট একটা জায়গা দেখলাম ওই তুফান দিছে কি ওই না তুমি যা দাম সেটা না যেখানকার পাল্লা এটা ঢোকা দাও। প্লাস দিয়ে না মুখটা একটু হালকা চাপা দাও। আমি পাল্লা পরে চলে না যায় ডিসপেন্সার হয়ে গেলে পরে আর ঠিক কেনে গেল আরেকটা ছিল না ড্রাইভার এটা পুরানটা
বড়টা বেটায় মাইনাস দেখো মাথাটা অল্প করে পিছনে দরজা দিয়ে নামার জন্য একটা সিঁড়ি করতে হবে। রাজমিস্ত্রিকে বলেছি এই জায়গাটা সেই সিঁড়িটা তৈরি করবে, আজকে কাজের পরে হয়তো হতে পারে। আজকে আমি মুন্ডবস্তিতে বাসে চেপেই এসেছিলাম, আপনারা দেখেছেন গত পর্বে। যাই হোক, আজকে এখন ফেরার সময় হয়েছে, আমি আবার ওই বাসে করেই ফিরছি আমার শিলিগুড়ির বাড়িতে। ধরিস মাইকে ধরিস ধরিস ধর ধর এই তনুকে ধরিস। আচ্ছা দাঁড়া হল কি ফুলবাড়ির কাছাকাছি চলে এসেছি। ন্যাশনাল হাইওয়ে থেকে এখন আমরা স্টেট হাইওয়েতে পড়লাম। ন্যাশনাল হাইওয়েতে যেভাবে আসছিলাম, স্টেট হাইওয়েতে আমাদের বাস নামার পরে পরেই আমরা বুঝতে পারলাম যে এখান থেকে যাওয়া যথেষ্ট কষ্টকর এবং যথেষ্ট রিস্কি। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। এই বর্ষাতে প্রতি বছরই এরকম একটা অবস্থা হয়, অথচ এই রাস্তা দিয়ে ডাম্পার, বড় বড় লরি
ওই হাইওয়ে ধরার জন্য, ন্যাশনাল হাইওয়ে ধরার জন্য যায়। এটাই সেই রাস্তা। এখান থেকে গৌহাটি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় যাওয়া যায়, যেতে হয়। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার হালটা কেমন আছে। এখানে বাস মাঝে মাঝে প্রায় 2-3 ফিট হেলে যাচ্ছে, আবার এদিক ওদিক করে এগিয়ে চলেছে, কোনো রকমে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এইটুকু রাস্তা ফুলবাড়ি পর্যন্ত, এই 2 কিলোমিটার মতো রাস্তা যেতে হয়তো আমাদের দেখা যাবে যে 15 মিনিট কেটে যাবে। সমস্ত বাস লরি একই রকমভাবে যাওয়া আসা করছে। যাই হোক, এ ব্যাপারে আমি সবার আকর্ষণ করছি দৃষ্টি, সবাই ব্যাপারটিকে উপলব্ধি করুন এবং সরকারি তরফে দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করুন, যাতে কিনা এখানে ভালোভাবে রাস্তাটা তৈরি করে দেওয়া হয়। যদিও আমি শুনেছি এটা প্রতি বছরেরই সমস্যা। যাই হোক, আজকের ভিডিও এইখানেই আমরা শেষ করব, আর পরবর্তী ভিডিও আবার পরবর্তীকালে পাবলিশ করা হবে। যাই হোক, আপনারা এই পরিস্থিতি দেখছেন, আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। এই ভিডিও দেখার পরে আমার বক্তব্য হলো মুন্ডাবস্তির ডায়েরি এভাবে চলতে থাকবে। এইটা আমরা একাদশ পর্বে এলাম। গত পর্ব যদিও শুধুমাত্র বাস জার্নি ছিল, তাও একটু বড় হয়ে যাচ্ছিল বলে ওটা একটা আলাদা পর্ব করে দিয়েছিলাম। এখন আমরা এইটা একাদশ পর্ব, এভাবে চলতে থাকবে। আসলে আমি মুন্ডাবস্তির পরবর্তীকালীন কথা ইত্যাদি সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করছি, যাতে কিনা আমরা ওই সমস্ত বস্তি এরিয়া সম্পর্কে একটা ধারণা নিতে পারি। আপনারা দেখতে থাকুন, আপনারা উপলব্ধি করুন এই মুন্ডাবস্তি সম্পর্কে আমাদের আরও কিছু করার আছে কি নেই। যাই হোক, আমরা এখন খুব ধীরে ধীরে এগিয়ে চলেছি, কেননা এইটুকু রাস্তা আমি আগেই দেখিয়েছি। শুরুর থেকে এখন রাস্তা কন্ডিশন আরও খারাপ। বাস অত্যন্ত ধীরে ধীরে সন্তর্পণে এগিয়ে চলেছে। এই পর্যন্ত আমরা আজকে রাখবো। যদি আপনাদের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে, তাহলে আপনারা কমেন্ট, শেয়ার এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।